वन का महीना पवन करे शोर 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 जियार झूमे ऐसे एक बलमा नाचे मोर। सावन का महीना पवन करे शोर 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 जियार झूमे ऐसे एक बलमा नाचे मोर। শ্রাবণ মাসটার মহিমা অনেকটাই বেশি, তাই না? শ্রাবণ মাসে এই যে বাবার মাথায় মানুষের জল ঢালতে যায়, এই যে বলো না তারকেশ্বর আমাদের বাড়ি থেকে খুব একটা বিশেষ দূরত্ব নয়, তো শ্রাবণ মাসেই দেখি বাবার মাথায় মানে জল ঢালতে যায়। আগে বছরে একবার করে আমি যেতাম জানো তো তারকেশ্বরে, কিন্তু যা গরমটা পড়েছে মানে এখন বলতে গেলে সারা বছরই গরম, হয়তো শীতকাল গুনে গুনে 15 দিন কি খুব এক মাস, তো সে আবার জাকিয়ে শীত মানে মানে যখন শীত পড়ে জাকিয়ে পড়ছে, শীতকালই নেই বলতে গেলে, তো গরমকাল। তো আগে মোটামুটি ওয়েদার ছিল, বাবার কাছে যেতাম মানে তারকেশ্বরে যেতাম বছরে একবার করে, যেহেতু খুব কাছে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে এই শ্রাবণ মাসে কিন্তু অনেকে নিরামিষ খায়। শ্রাবণ মাসে নিরামিষ খেলে একটা মাস ধরে, আগে তো নন বেঙ্গলিরা খেতে, এখন বাঙালিরাও খায়। আমাদের এখানে অনেক বাঙালিরা আছে যারা পুরো শ্রাবণ মাসটা জুড়ে নিরামিষ খায়। তো বলি, আর নিরামিষ কে খায়? টুকলিদের বাড়ি না, না টুকলি তো এখন ওই বাড়ির সদস্যই না, যে বলবে টুকলি ওই বাড়ির সদস্যা, টুকলি তার দিকে রে রে করে যাবে, কারণ সে বাবুর থেকে একদম ডিটাচ হয়ে গেছে, মানে করে এনেছে। ওই বাড়িতে কি বলবো, ওই যে দিদিরাকে ডাকতো বামনের বড় ভাগ্নি, সে আবার শ্রাবণ মাহিনা পালন করতো। বলি রত্না, তোর তো কোনো দেখা টাকা নেই রে। হ্যাঁ রে রত্না, মানে রত্না আমার একজন ভিউয়ার্স, যে কিনা আমার সমবয়সী হবে কি আমার থেকে ছোটই হবে। তো যাই হোক, সেই রত্না কি আমার থেকে একটু বড় হবে, মানে মানে ওর সাথে আমার তুই তুকারির সম্পর্ক, তবে কোনো হোয়াটসঅ্যাপ সেটিং না, এই কমেন্ট বক্সের মাধ্যমে। তো ও আমাকে তুই তুই করে ডাক, আমি ওকে তুই তুই করে ডাকি, মানে এরকম একটা মজার একটা সম্পর্ক। তো রত্না কিন্তু খুব এক্সাইটেড থাকে এইসব কথা শোনার জন্য, মানে বিশেষ করে বামনের কি বলবো দিদির মেয়ের বিয়েটা নিয়ে ও খুব এক্সাইটমেন্ট নিয়ে থাকে, মানে যে কোনো একটা অকেশন ও খুব এক্সাইটমেন্টে থাকে। তো যেটা বলছিল আর কি, তো কত শ্রাবণ মাস পালন করলো বামনের মানে দিদির মেয়ে, কিন্তু যার কারণে এই শ্রাবণ মাসগুলো পালন করছে, ছট পুজো সেসব পালন করে, তার ঘরে কবে উঠবে, কবে যে যাবে, এইটাই হচ্ছে 7 কথার এক কথা। কবে কবে আইবে পালারে, কবে দিমু গলায় মালারে, কবে যে এই কথাটা বলবে সেইটাই। তো রত্না সেই ভিউয়ার্স বলে যে মমিতা দি বা মমিতা যাবো তুমি আর আমি বিয়ে খেতে। যাই হোক, তো সেই দিন কি আর আসবে? এই তো টুকলি বলে আমি ওয়াইটি তো অনেক দিন ধরে, তো ওয়াইটিতে আমি অনেক দিন ধরে, এটা ঠিক কথা, ভিডিও বানাতাম না বানাতাম, প্রায় এই আইডিটা অনেক বছরই ক্রিয়েট করা, তারপরে ধরো 5 বছর ধরে ভিডিও করি, বন্ধ করেছি। তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ তাহলে এই কথাটা তো আসতেই পারে যে কবে কবে এই পালাটা আসবে। তো যাই হোক, টুকলি যে কি বিচ্ছিরি ছাট ছেড়েছে কি বলবো, মানে কি বলবো, পাগলি ছাট। আজকে রানাঘাটের রানু মণ্ডল, হ্যাঁ সেও কি ছাড়বে এরকম চুল? তারও কিন্তু একটা সেন্স আছে যে চুল বড় মহিলাদের সুন্দর লাগে, সে কিন্তু ছোট চুলের কথা ভাবেই না। তো সেখানে এই কি ন্যাড়া বাবরি কাট ছেটে এসছে, আগেকার দিনের ভদ্রমহিলারা হলে বলতো বাবরি কাট ছেটেছে, বাবরি কাট। তো বলছি যে এই কথাটা দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে চুলের পিছন দিকটা কি বিশ্রী, এর থেকে যদি মাশরুম কাট থাকতো তাও ভালো লাগতো, মানে চুলটাকে এরকম করে দেয়,
পিছনে আবার একটু ঘুরে মানে মানে ছেলেদের মতন এরকম উঠে গেছে, পিছনটা যদি একটু গোল থাকতো কত সুন্দর লাগতো বলো তো টুকলিকে দেখতে, তাই না? তো সে যাই হোক, তারপরে তোমরা তো দেখলেই, হ্যাঁ, যে রান্না বলতে গেলে বাঁধাকপির তরকারি আর চাটনি আর ভাত। হ্যাঁ, তো চাটনিটা আগের দিন করা ছিল। আমি শুধু ভাবি যে বাঁধাকপির তরকারি আর ভাত কি করে এক তরকারি দিয়ে খেতে পারে। মানছি যে নিরামিষ খায়, তবুও ধোকার ডালনা, তারপরে ধরো একটু পটলের রসা, সেই সাথে একটু ডাল, একটু ভাজি, কিংবা ধরো পনিরের তরকারি, সেই সব না শুকনো শুকনো বাঁধাকপিও গলা দিয়ে নামায় কী করে। তারপরে টিফিন কারি কাণ্ড হয়ে গেল। টিফিন কারির কাণ্ডটা কীরকম সেটা বলছে যে কলকাতায় থাকতে বলেছিল, যে কলকাতায় থাকতে অফিস থেকে মানে যেখানে চাকরি করতো সেখান থেকে ও শিক্ষক দিবসে গিফট পেয়েছিল। তারপরে কি বলল, ওর এখন বর্তমান যেখানে থাকে সেখানে একটা স্কুলে, প্রাইভেট স্কুলে চাকরি করতো, সেখান থেকে এই টিফিন বক্সটা পেয়েছে। এখন আবার কি বলছে যে মানে ও যে মুখ দিয়ে কথা বলে না পিছন দিয়ে কথা বলে সেইটাই বুঝতে পারি না, ও কোথা দিয়ে খায় সেটাও বুঝতে পারি না। মানে ওর সব কিছু মানে একটা প্রসেসের মাধ্যমে হয়, সবে ওই মুখ আর পিছন মানে সব একাকার হয়ে গেছে আর কি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, সেটা কি, সেটা হচ্ছে এখন বলতে চাইছে যে কলকাতায় যেইখানে ও চাকরি করতো, ঢপবাজি গল্পটা, যেখানে চাকরি করতো সেখানের স্কুলে কিছু একটা ফান্ড ছিল, সেইখান থেকে গিফট পেয়েছে বক্সটা। ও মাই ডগ। তারপর আবার বক্সটার বিষয় কি বলছে যে বক্সটা অনেক কিছু গিফট পেয়েছে কলকাতা থেকে, সেগুলো আনা হয়নি, ক্যাসরোল ফ্যাসরোল অনেক কিছু পেয়েছে, এইটাই নিয়ে এসছে। কিন্তু এইটা 5 হাতে ব্যবহার হতো বলে লুজ হয়ে গেছে, একা ব্যবহার হলে খারাপ হতো না। তাই বুঝি মানে একা আমরা যেই জিনিসটা ব্যবহার করব বা একার যাদের সংসার থাকে তাদের হাত থেকে কখনো কোনো কিছু খারাপ হয় না বা খারাপ হওয়ার কোনো চান্স থাকে না। মানে ডিরেক্টলি ওই বাড়িকে তুলোধনা করছে। কি করবে বলো, বাইকটা বিক্রি হয়ে গেছে, বা বাইকটা কোথাও ওটাকে কি বলে বন্ধক দিয়ে এসছে, বাবু বাইক দেখাতে পারছে না, বাবু কাজ করছে না, বাবু কিছু পারুক চাই না পারুক, বাবু কিন্তু মানে মোবাইলে ভিডিও দেখা হান্দানোটা ঠিক আছে। আচ্ছা, এই কারণেই কি বাইক বন্ধকের কারণেই কি এখন নিচে শুতে হচ্ছে, মানে বাবুকে টুকলি নিচে শোয়াচ্ছে? এটা কি এই বাইক মানে বাইক কি বলে ওটাকে বন্ধকের কারণে, মানে বাইকটা যেহেতু বন্ধক দিয়েছে সেই কারণেই কি নিচে শুতে হচ্ছে? বলো তো তোমরা, বলো তো। কথা হচ্ছে এখন ওই বাড়িতে একজন দিদিভাই বলল যে জল নিয়ে সেই সমস্যার যে কথাটা বলছিল, সেটা বলছিল যে বাড়িয়ালি হয়তো জল দেয় না। এই কমেন্টসটা টুকলি দেখে নিয়েছে। এবার দেখে সে কি করবে, তখন ওই দেখাচ্ছে, দেখো ওই যে আমি দিদির সাথে এই জানলা দিয়ে কথা বললাম, তার মানে বুঝে নাও যে দিদির সাথে আমার সম্পর্কটা বরাবর রয়েছে। তারপরে তো নিজে বেশি বেশি করে সবসময় তরকারি নেয়, এখন তো সকালবেলায় টুকলি ভাতও খেয়ে যা বেশি বেশি করে নেয়, বাবুর কথা অত ভাবে না, বাবুর ব্রেকফাস্টের কথা মোটেও ভাবে না, ওই চা বিস্কুট দিয়ে দেয়, ওই মালটা তো কাজ করে না। কি আবার বলছিল হানির বাড়িতে গাড়ি চালাতে, আর না হানির বাড়ি থেকে ও লাভ খেয়েছে, ওর বাবু বেশি দিন কোথাও টিকতে পারে না, কারণ বাবুর যা স্বভাব চরিত্র কোথাও টিকতে পারে না। এইবার গল্পটা শোনো তোমরা, সেইটা কি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে ওই বাড়িকে তুলোধনা কেন করছে এই টিফিন বক্স কাণ্ড দিয়ে, ভাড়া দিতে হচ্ছে। যদি ওই বাড়ি থেকে না তাড়াতো তাহলে তো ওই বাড়িতেই মজ মস্তি করে থাকতো, তাহলে তো ভাড়া দিয়ে আর এইসব নবার থাকতো না, ওখানে একদম গরম দেখিয়ে একদম রিল্যাক্স মেরে থাকতো। ওই বাড়ি থেকে আর ডাকছেও না, বলছেও না যে বাবুকে তারা মিস করছে, ওই বাড়ির ছেলেকে। এবার কি করবে, কিছু তো উপায় নেই, তাই না? এখন কি করবে কিছুটাই বুঝতে পারছে না যে বাবুর ব্যাপারটা কি হবে। তো সেই কারণে ওই বাড়ির ব্যাপারটা কি হবে সেই কারণে ওদের একটু পিন্ডি চটকাতে বসেছে। যখন একটু ভিউজদের কম পড়বে, হ্যাঁ, বা মনের প্রচণ্ড জ্বালা
সেই সময় ওই কপচাতে বসবে, ঠিক আছে? কাদের নিয়ে? ওদের নিয়ে কপচাতে বসবে। তো যাই হোক, তো তোমরা মানে তারপরে এবার গতনাকেও গপচাতে বসেছে, যে গতনা দেখেছো ঠিক টাইমে আসে না, যাও আবার এসছে, ফোনে কথা বলছে, মানে ওকে একটা চরিত্রের ইঙ্গিত দিচ্ছে, যেহেতু খুব শীঘ্রই ওকে ছাড়িয়ে দেবে বা পয়সা করি দেবে না, কিছু একটা ইঙ্গিত করছে। বলছে বিরক্ত লাগে, ও টাইমে আসে না, তারপরে আবার ফোনে কথা বলছে। আমি বাবা বলে দিয়েছি আগে কাজ করে না, তারপরে কথা বলবে। তার মানে কি গতনারও চব্য আছে? তার মানে কি গতনা সত্যি মাল খায়? যে মাল খার যে বিষয়টা টুকলি বলছিল যে গতনা মাল খায়, তাহলে কি এই বিষয়টা কি একেবারেই সত্য? গতনা কি সত্যি মাল খাচ্ছে? মানে সব কিছু একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে চলছে। হ্যাঁ, মানে আমার এত হাসি পাচ্ছে, কি আর তোমাদের বলবো গতনার কথা। তো যাই হোক, তারপরে সেজে গুজে সাদা জিনিস মানে সাদা ড্রেস পরে একদম সেজে গুজে গেল, আবার সেজে গুজে অফিস থেকে ফিরল। তো তারপরে বলছি যে তোমরা তো জানোই, বলো মানে আমার মঙ্গলবারটা যে কীরকম যায়, খুব আমার মানে খুব হ্যাকটিক যায়। তবে যাই বলো তো তাই বলো, যতই হ্যাকটিক যাক আর যাই যাক, এখন কিন্তু আমার শনিবার দিন সেইভাবে কিন্তু মানে শনিবার দিন না, সরি, মঙ্গলবার দিন কিন্তু সেইভাবে তোমরা খাওয়া দাওয়া দেখতে হবে না, কারণ কোনো এনারাই আসছে না। এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা, ওইটা এত একটা হারাম পাশে বসিয়ে নিতে হবে। হ্যাঁ, এমন একটা মহিলা জানো তোমরা, যার কারণে আমাকে কেউ এখন টাকাও দিচ্ছে না মন খুলে। তোমরা ভাবো যে আমি একটু যে টাকা পাবো সেটাও পাচ্ছি না, আমাকে এই শুকনো বাঁধাকপি দুবেলা ঠুসতে হচ্ছে। তো কী আর করবো বলো। তারপরে বলছে যে মানে এখন টুকলি বেরোনোর সময় লিপস্টিকটা ঘষে যাবে, মানে টুকলি ভাবে যে আমি একটু ওই ডিরেক্টর দিদির মতন আমি সাজবো, সাদা কুর্তি, মানে আমি একটু নিজে কাক, বাট আমার ভিতরে একটা মানে ময়ূরের মতন আমার একটা ফিল কাজ করে। আমি সাজবই, আমি ওরকম সাজবই, আমাকে লোকে দেখে ভুল করবেই, বলবে যে আপনি ওই সিনেমার ডিরেক্টর। তখন আমি দাঁত কেলিয়ে বলবো না, আমি ভলাগার, আমি মানে লিভিং রিলেশনে আছি, আমার ভলগ আপনি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো কোনো একটা দিদিভাই ওই ম্যাজিক ভাইয়ের নামে বলছিল যে ওই যে ম্যাজিক ভাই বুঝতে পেরে সরে গেছে। হ্যাঁ, আসলে টুকলি যেরকম 2 নম্বরই মাল, ওর সাথেও 2 নম্বরই মালদের সাথে, বুঝতেই পারছো। তো এবার 2 নম্বরই মালদের সাথেই ওর ওঠা বসা, কিন্তু 2 নম্বরই মালদের সাথে ওঠা বসা হলে হবে কি, টুকলি যা তার থেকে তারা আরও মানে ছাপিয়ে গিয়ে মানে মানে কি বলবো আর কি, মানে 2 নম্বরই মাল কিন্তু টুকলি সবাইকে ছাপিয়ে গিয়ে, এটাই বলতে চাইছি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে রাত্রিরে সেই বাঁধাকপির তরকারি, এবার ওটা ভেবেছিল রুটি দিয়ে খাবে, তারপরে টুকলি তো আবার রুটি খেতে চায় না, ভাতও নেই, কী করবে, সে অগত্যা পরোটা। টুকলি আবার মানে রুটি ফুটি ওইসব চলে না, এটা স্পাইসি করে, ওটা তেলে ভাজা হালকা করে, তো ওই টরোটাই ঠুসছে। তো এখন টুকলির মানে পকেট একেবারে গড়ের মাঠ। তারপরে এবার দেখো গল্প করতে বসেছে, বলছে আমার জীবনে প্রচুর সুন্দর দিন আসতে চলেছে, মান কি বাত যেটা করতে এসেছে, প্রচুর সুন্দর মানে আমার জীবনে আসতে চলেছে। হ্যাঁ, মানে রঙে রঙে ভরে যাবে, সব চমকে যাবে। কবে থেকে চমকানো সেই চেষ্টা করে যাচ্ছে, এই কালকুটরিতে ঢোকার পর থেকেই বলছে এমন জিনিস দেখাবো আমার জীবনে চমকে যাবে, এমন জিনিস দেখাবো চমকে যাবে। তো আচ্ছা, টুকলি এতদিন তো বলতো ও ইন হাউসে চাকরি করে, তাহলে এখন হ্যারে চিটিংবাজ, মাঝে মাঝে এই কথা কইস কেন, আমি ওইখানে হান্দাতে যাই, মানে তুই মাঝে মাঝে এই কথাটা বলিস কেন, আমি এই অফিসে যাই, ওই অফিসে না বাড়িতে আসতে হচ্ছে, কখনো বলছিস রিলায়েন্স মলে, তাহলে কি এখন তুই ওই বুড়ি গাছি হয়ে গেছিস, মানে গাছিদের যে হেড, বুড়ি গাছি, তাদের হেড হয়ে কাজ করছিস, মানে কমিশন টু কমিশন খাচ্ছিস, মানে কি বলবো, কচিদের কি
মানে পাঠাচ্ছি সেইটার দেখভালের দায়িত্ব ওই কচি থাকে না, মানে কচিদের সাথে বুড়ি থাকে, তো সেই বুড়ির কাজ করছিস নাকি জানি না ভাই। এই বললে ইন হাউসে চাকরি করে, তাহলে কি এখন ঘুরে ঘুরেই করে? অনেক দিন আগে একজন দর্শক বন্ধু আমাকে বলেছিল, বিদেশেও থাকে, তো সে বলেছিল যে এরকম টুকলি এনজিওতে কাজ করে, এরকম এনজিওতে ঘুরে ঘুরে কাজ হয়, ও রোদ্দুরে এদিক ওদিকে মানে ঘুরে ঘুরে কাজ করে। তো জানি না, হতেও পারে মেবি। ও যে কী কাজ করে বলছে, সেখানে বয়সের কোনো মানে ওরকম থাকে না, একটু বেশি বয়সেও কাজ করা যায়, তো সেই কাজ করে নাকি সেইটাই বা কে জানে। তো মন কি বাত করতে গিয়ে বলছে যে আমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যে একেবারে দোদমার মতন তোমরা চমকে যাবে। হ্যাঁ, তোমরা চমকে যাবে, তোমরা ভাবতে পারছো না যে আমার জীবনে এত সুন্দর মানে মুহূর্ত, এত সুন্দর ঘটনার। তবে সেগুলো বলবো না, কারোর বুড়ি নজর। আচ্ছা নাসিব, এই যে 4 আঙ্গুলের কপাল, এটা কি কেউ নিতে পারে? এই যে 4 আঙ্গুলের কপাল, এটা কি কেউ নিতে পারে? যদি আমার নাসিবে থাকে খারাপ, আমার হবে। যদি আমার এই নাসিবে থাকে ভালো, তো হবে। কপাল কেউ খণ্ডাতে পারে না, একটা কথাই আছে। তাহলে কি বলতে চাইছিস যে আমি বা আমার দর্শকদের কারোর খারাপ নজর পড়ে তোর কাজে ব্যাঘাত ঘটবে? কি একেবারে হাতি ঘোড়া, কি একেবারে মহান মানে জীবনে ঘটবে যে মানে আমার ভিউয়ার্সরা হচ্ছে জানলে বা আমি জানলে সেই কাজটা সাকসেস হবে না? নচল্লা মারা তুমি জায়গা পাও না, নচল্লা মেয়ে ছেলে কোথাকার, সব সময় বদমাইশি। চল এবার কমেন্টসগুলো পড়ে নিই। ঠিক সময় মতন বাড়ি ভাড়া দিচ্ছে না বাড়িওয়ালি, জল, হ্যাঁ, তারপরে জল থেকে রেস্টিকেট করে দিয়েছে বাড়িওয়ালি। আগে একবার ফ্যানের লাইন কেটে দিয়েছিল, মনে আছে? এনআরআই থেকে মোটা টাকা ভিক্ষা নিয়ে বাড়ি ভাড়া মেটানো, আবার কানেকশান দিয়েছে পাখার, মনে আছে? হ্যাঁ মনে আছে। আচ্ছা বাবু কেন নিচে এইটার তো কিছু ক্লিয়ার করছে না। আবার নতুন সুখবর আসতে চলেছে, তোমরা সব সময় হিংসুটের দল, মানুষের উন্নয়ন দেখতে পারো না, তাই কুনজরে ভয়ে বলতেই পারছো না। এবার আর হপিচার নয়, এবার একদম এমডি বলে এমডি। তোমার মনে আছে কি না জানি না, হ্যাঁ গেলার চ্যানেলে অনেক দিন আগে একটা ভিডিওতে বামনের, হ্যাঁ, পানু দুজনকে মিটিয়ে বসেছিল, হ্যাঁ প্লেট নিয়ে, হ্যাঁ সেটা তো মনে আছে। তখন বামন মুখে ছুঁচোর মতন করে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে উসখুস করছিল, শেষে না থাকতে পড়ে ভক করে বিকট আওয়াজে পাত দিয়েছিল। এটা বাবু করেনি, বাবু, হ্যাঁ বাবু একদিন করেছে, তার আগে টুকলিও করেছে, সেটা রত্না খুব ভালো করে জানে। আচ্ছা, মতন মুখ করে, হ্যাঁ কটমট করে বামনের দিকে তাকালো টুকলি, তো তারপর ইগনোর করে গেল। ওই বাজে গন্ধটা তো খাবারের সাথে মিশেছিল, ওইটাই খাবে। ওয়াক, থু থু থু, তোমরা না সত্যি পারো, বমি চলে আসে এসব কথা শুনলে। একজন দর্শক বন্ধু লিখেছে, এটা আমার কথা না। ও বন্ধুরা, আমি ওই যাই হোক রাখেল নোডাল অফিসার, এবার টুকলির নামটা দিয়েছে, কথা শুনে জীবনে প্রথম এবং শেষবারের মতন খেয়েছি। ওর ওই পিন্ডির ম্যাঙ্গো লস্যি রেসিপি দেখে আমার মনে খুব পুলক জেগেছিল যে আমিও বাড়িতে ম্যাঙ্গো লস্যি বানাবো, কিন্তু একটু গান্ডে গিলি। পাকা আমের সিজন, প্লাস এত গরম। কিন্তু গতকাল বিকেলে টক দই আর পাকা আম মিক্সিতে ঘেটে করে আমি নিজেই হাগু খানার লাইফ টাইম মেম্বার। তোমরা আমার জন্য প্রার্থনা করো যেন আমার হাগু খানা অবিচার না হতে হয়।
কয়েকদিন আগে হঠাৎ করে পুরনো ভিডিওতে চোখ পড়েছিল, সেখানে দেখলাম যে বুক ফেয়ারে যাবার প্রসঙ্গে ফিস করে বলছিল আসলে শ্বশুরবাড়িতে থাকলে তো আর যখন তখন বরের সঙ্গে বেরোনো যায় না, আমার শ্বশুরবাড়ি অনেক কড়াকড়ি। শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। এত সংস্কারী শ্বশুরবাড়ি যে ঘরের বউ থাকতে ছেলে বাজারের মাল এনে বাড়িতে তুলল, আর বাজারের মালের মাথার উপরে বসে খোলা ক্যামেরায় জড়াজড়ি কি সুলঙ্গ নাচ। সত্যি আমি জানি না বামুনের মা এগুলো কি করে নিতে অ্যালাউড। বুড়ি চোখের পাতাতে গোটা গোটা ভর্তি। কি রে বাবা, এত বয়স কম তাও এইসব কেন? নকল দাঁতে বিচি ঢুকেছে, এবার ওখানে গাছ গজাবে। তাই তো বলছে হঠাৎ করে দিদি পেয়ারা দিল, পেয়ারার দাঁতগুলো তুলবে না, দাঁত ভেঙে গেছে তবুও তুলবে না, ব্রাশ করলো তাও উঠছে না গো। এমনি টুকলির দাঁতের সমস্যা, থাক ওখান থেকে আবার গাছ গজাবে কেন বলছি, গজাবে। তো মোটর বাইকটা সত্যি দেখা যাচ্ছে না। আজকে হিড়িম্বা বুড়ি যখন বসে বসে মন কি ভাট বকছিল, তখন পেছনে বাইকটা দেখা যাওয়ার কথা, কিন্তু দেখা যায় না। তার মানে বাইকটা অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। আগে তো ওই তোমাদের হচ্ছে গিয়ে ওই যখন ওই প্রাকৃতিক দৃশ্য বৃষ্টিতে ভেজা এটা সেটা তখন তো বাইক দেখাতো, এখন আর দেখাচ্ছে না। মাতাল এই বাইক এর আগেও অনেকবার দিয়েছে বন্ধক, এটা নতুন কিছু না। মাতাল এখন হানির গাড়ি চালায়, বাইক বাকিতে নিয়েছে, ইএমআই বাকি, বাইক হাওয়া বলতে পারছে না, তাই সানডেতে গতর নিয়ে বেরায়নি। ঠিক হয়েছে, টুকলি তো আবার বাইক ছাড়া চলতে পারে না। জাস্ট এক্সিলেন্ট বলেছ, থ্যাংক ইউ দিদি। ঘটনাটা এবং বামনকে হাতে নাতে ধরবে তাই। ও দুপুরবেলায় কাণ্ডটা বাবুকে ধরবে, তবে ভিডিও তো বাবু দেখে নেবে, বাবু তো সজাগ হয়ে যাবে। তবে হ্যাঁ, টুকলি কিন্তু এবার কড়া হাতে দমন করা উচিত। তোমার লক্ষ্য একদম ঠিক, জাস্ট ইগনোর। ওই যে ওই কথাটার জন্য বলছো তো, ওই যে আমাকে বাবু এসে উল্টোপাল্টা কথা বলছে। হ্যাঁ, তারপরে লিখেছে তিতলির কবিতাটা পড়ে খুব মিচকি লেগেছে, বাটকুলের জুতিয়ে ওর মুখ ভেঙে দিতে ইচ্ছা করে। বাবা এইসব কথা বলতে নেই, ভায়োলেন্ট কথাবার্তা। ছাগল যে স্কুলে পড়তো সেই স্কুলে উঠে গিয়ে পোড়া বাড়ি হয়ে গেছে। বামন ছাগল যে স্কুলে পড়েছে, হ্যাঁ ওই বামনদের ওখানে, কোনো বাবা মা তাদের ছেলে মেয়েকে পাঠাতে সাহস পায়নি এই স্কুলে। এই ইনফরমেশনটা তোমরা কোথা থেকে পেলে বলো তো? সত্যি তো আমারও জানতে ইচ্ছা করে বাবু কোন স্কুলে পড়তো। তারপরে বলছি আজ টুকরি নাম করে বলছে যে অনেক গল্পের প্লট মাথায় আসে, বাট সময়ের অভাবে লিখতে পারি না। গল্প মানেই তো হয় কথা থাকে টুকলি করা, না হলে নিজের জীবনের গল্প নিজেই নায়িকার ভূমিকায় রাখে, বাকি সবাইকে ভিলেন নায়িকা, ভালো মহান দেবী সতী, এই রকম আজব বোকা গল্প। তবে শুনতে মজা লাগে, এটা সত্যি কথা, আমারও মজা লাগে। হ্যাঁ, গাধীরা নিজেরা নিজেকেই কত উৎস বিচার, সেটা ওর মুখ থেকেই শুনে দারুণ ফুর্তি হয় আমার। যা বলেছো বিষয়টা হচ্ছে এই রকমেরই, যে ওকে কে গল্প লিখতে বলেছে আর কে গল্প করতে বলেছে, তার মানে ওর এই গল্পগুলো শুনতে ভালো লাগে, ওর ওই যে বানানো গল্প। আমিও চাই কোনো লেখক বা লেখিকার গল্প কপি নয়। টুকলি তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে, তোমার জীবনের গল্পগুলোই তুমি পার্ট বাই পার্ট বলো। কে প্রথম কথা হয়েছে, সে প্রথম দেখা হয়েছে, পারিনি সে তোমায় ভুলতে, হাওড়া স্টেশনে বামন বসেছে,
টুকলি তারপরে সারা রাত ঘুম হয়নি, তারপরে বামুন টুকলি চুরি করে তারা পিঠে গিয়ে ইন্টু কুলু কুলু করেছে। দেখেছো, আমি একটু গানের মাধ্যমে একটু ছোট্ট করে একটু প্রেমের কাহিনীটা টোকা মারলাম। এবার বাদ বাকিটা এটা মানে মৌমাছির ইয়েতে ডিরায় ঢিলটা চুললাম, বাদ বাকি গল্পতে বা টুকলি বলবে আমরা শুনবো, তাই না? মজা লিব মজা। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকে সুস্থ, লাভ ইউ অল, টাটা।